২৪ আন্দোলনে বিএনপির কন্ট্রিবিউশন নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে আমি আপনার সামনে কতগুলো তথ্য তুলে ধরছি। একটা ছবির দিকে তাকান, একটা ছেলে যারাতে হ্যান্ডক্রাফট করা, একটু পরেই প্রিজন ভ্যানে তোলা হবে, থানায় না হবে, পিছন থেকে মা এসে সাহস দিচ্ছেন। এই ছবিতে আন্দোলনের সময় আমাদেরকে অনেক বেশি সাহস দিয়েছিল। আপনারা কি জানেন তারা কারা? একজন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াত, অন্যজন তার স্ত্রী যিনি নিজেও বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার আসমান কাপে এই ভিডিওটার কথা নিশ্চয়ই মনে আছে। আমরা অনেক প্রশংসা করছিলাম, অনেক শেয়ার হয়েছিল, অনেক উৎসাহ আমরা সেই ভিডিও থেকে পেয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেসের অধ্যাপক সাইমা ফেরদৌস, উনি বেগম জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর মেয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকজন প্রফেসর নিজের অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে রেখেছেন। উনি ফেসবুকে লিখেছিলেন, যার হাতে ছাত্রের রক্তের দাগ তার ছবি আমার অফিসে রাখবো না। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, উনি যেই দিন এই কাজটা করেছিলেন সেই দিন 1 আগস্ট। তখন আমাদের অনেকেরই সাহস ছিল না শেখ হাসিনাকে স্বৈরাচার বলার, তখন আমাদের অনেকেরই সাহস ছিল না ফেসবুক প্রোফাইল লাল করার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক সামিমা সুলতানা, উনার রাজনৈতিক পরিচয় জানেন? উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে যে সকল প্রতিবাদী শিক্ষকদেরকে আপনারা দেখছেন, আদালত পাড়ায় যে সকল প্রতিবাদী আইনজীবীদেরকে দেখছেন যে প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে আছে, এদের সবার রাজনৈতিক পরিচয় যদি আপনি জানতে চান তাহলে আপনার সামনে বাস্তবতা অনেক বেশি উন্মুক্ত হয়ে যাবে।